বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আমার গাছের ছাদ বাগান মানে আমার ছাদের গাছগুলোকে দেখতে এত ভালো লাগে। মানে এত সুন্দর আমার ছাদ বাগানটা হয়ে গেছে এখন। কি সুন্দর ফুল, এই যে পিঙ্ক থোকা টগর, সাদা টগরে ভরে যায়। আর সকালবেলা উঠেই আগের দিন যে কাচাকুচিগুলো করেছিলাম না, সেগুলো আর তোলা হয়নি। তাই জামা কাপড়গুলো সকালবেলায় আগে উঠেই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এই কাজগুলো করে তারপরে বাকি কাজ শুরু করব। তো দিনের শুরুতেই গাছগুলো দেখে মনটা একদম ভরে গেল। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। কালকে পুজো দেওয়ার পর, গোপাল পুজো দেওয়ার পর তারপর আর কোনো ভিডিওই করা হয়নি। সত্যি কথা বলতে শরীরটাও ভালো লাগছিল না। তারপরে কোনো রকমে মা রান্না করেছে, আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ, আর কিছু আর ভিডিও করা হয়নি কালকে। এইদিকে দেখো জামা কাপড়গুলো সব ওই কালকে তো কেচে রেখেছিলাম, কেচে মেলে দিয়েছিলাম। তো সেইগুলো বিকেলবেলায় তুলতে যাব ভেবেছিলাম, তো তোলাও হয়নি আর। তো এইগুলো সব জামা কাপড়গুলো এখন তুললাম। তুলে চা বিস্কুট খেয়েই ওপরে এসেছি। চার্লিটা দুদিন ধরে পটি পড়েনি, এবার সকালবেলায় বমি করেছে। হ্যাঁ, এবার সেই জন্য ওরও শরীরটা ঠিক নেই। তো স্যারেলাকটা খাওয়াবো ওকে অল্প, জানি না ও কতটা কী খাবে, একটু দই দিয়ে খাওয়াবো, তাহলে শরীরটা একটু ভালো হবে। আর এই জামাগুলো তুলে নিলাম, এবার এই বাচ্চাগুলো আসবে পড়তে। তো আজকে ভাবছি রুটি নেই, কালকে যেটুকু বানানো ছিল ওই দিয়েই খাওয়া হয়ে গেছে, আর রাতে আর নতুন করে রুটি বানাইনি। তো এবার আজকে আর সকালবেলায় রুটি বানাতে ইচ্ছা হচ্ছে না, তো ব্রাউন ব্রেডের একটা অর্ডার দিয়ে দেবো। তো ওইটাই খাবো আর কি, তো এটাই ভেবেছি ব্রাউন ব্রেডটাই খাবো সকালে ব্রেকফাস্ট। তো চলো যাই, নিচে যাই। সৌমেন এসছে, কান্না দেখো খালি ওর। সৌমেন এসছে আর ওর কান্নাটা আমি তোমাদের শোনাচ্ছি খালি। ওই দেখো, দেখছো দেখছো কিভাবে কাঁদছে, শুধু শোনো তোমরা কিভাবে কাঁদছে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া দাঁড়া, দাদা আগে আসুক, এসে উঠে বসুক, এসে উঠে বসুক আগে। কি করছে দেখো খালি। ওর বাবা এলে এইরকম করে। সৌমেনকেও এত ভালোবাসে। ওই দেখো দেখো, আবার আবার শুরু করছে কু কু কু। চেয়ার নিয়ে বস, লোহার চেয়ারটা নিয়ে এগো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ও কাঁদছে তো, কাঁদে। দাঁড়া 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 দাঁড়া, বসে গেছিস? পা পা তুলে বসে গেছিস তো? এদিকে আয়। কান্না, জলটা আছে? তোরা ওর কে বল? না আত্মীয় স্বজন, না ভালো, না ওকে খেতে দিস, না ঘোরাতে নিয়ে যাস, না জামা দিস, কিন্তু ও তোদের দেখে কান্না করে। তো সকাল সকাল ব্রেকফাস্টটা বানাতে চলে এলাম। পাউরুটিটা আবার নতুন আনালাম, অ্যাকচুয়ালি রুটিও ছিল না ঘরে আর পাউরুটিও ছিল না। তো ব্রাউন ব্রেডটা অর্ডার দিলাম অনলাইনে, তো দিয়ে গেল। তো ব্রাউন ব্রেডটা সেকে নিয়ে মাকে বাটার লাগিয়ে দিয়ে দেবো। আর আমার হচ্ছে ওই একটু গাজর আর শশা কেটে রেখেছি, ওই দিয়ে গাজর শশা পেঁয়াজ দিয়ে স্যালাডের মতন, ওটা আর বাটার লাগাবো না, আমার একটাই তো ব্রেড আমি খাই, তো খেয়ে নেব। আর এদিকে মাকে এই ব্রেড আর বাটার লাগিয়ে দিয়ে দেবো, তাহলে সকালের ব্রেকফাস্টটাও হয়ে যাবে। যখন আমি চ্যানেলটা প্রথম করলাম তখন কিন্তু প্রচুর ভিউজ হচ্ছিল, কিন্তু তারপরে আমার অনেক মাস গ্যাপ হয়ে গেল মায়ের অসুস্থতার কারণে। তারপরে আমার ভিউজটা অনেকটাই ডাউন হয়ে গেছে। হ্যাঁ, তো কি করব বলো, বাড়িতে একটা অসুস্থ পরিস্থিতি থাকলে তার মধ্যে আমি একা সমস্ত কিছু সামলাই, তো সেই জন্য সব কিছুই দেরি হয়ে গেছিলো।
তো আর এদিকে দেখো আমি গোটা ধনেগুলোয় পোকা লেগে গেছে বর্ষাকালের জন্য, তো ওগুলো একটু রোদে দিয়ে এসে 2-3 ঘন্টা রোদে রেখেছিলাম, তো ওগুলোকে একটু ভেজে গুঁড়ো করে রেখে দেবো। আর এদিকে চার্লি আর মায়ের জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়েছি। তো যে কথাটা বলছিলাম তোমাদের, এগুলোকে শুকনো কলায় টেলে নিচ্ছি। তো কি হয়, আর এদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি। তো কি হয়, চ্যানেলটার গ্রোটা অনেক কমে গেছে এখন, কিন্তু কমে গেলেও অনেকে বলছে চ্যানেলটা ছেড়ে দিতে, নতুন চ্যানেল খুলতে, সবই বলা হচ্ছে। কিন্তু দেখো, সব মানুষই কিন্তু আস্তে আস্তে ছোট থেকে বড় হয়, এক লাফে তো কেউই অনেক কিছু করে ফেলতে পারে না। তো আমিও সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো ধনেটা বেশ সুন্দর পাউডারের মতন গুঁড়ো করে নিয়েছি। আর এই মিক্সার জারটা থেকে প্রথমে একবারে ঢালতে গেলাম, তারপর দেখলাম না পড়ে যাচ্ছে, তারপর চামচে করে করে ঢেলে কৌটো ভরে রেখে দিচ্ছি। এরপর আজকে হচ্ছে আচার বানাবো, তো আচারের জন্য আমি বেশ কিছু ভাজা মশলাও রেডি করব। তাই জন্যই বলি যে ভিডিও মানে চালাতে গেলে কিন্তু সবাইকেই ছোট থেকে বড় হতে হয়, তাই চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না। তো আমি ওই ধনেটা পুরো পোকা লেগে গেছিল, তো মা কালকে রোদে অনেকক্ষণ শুকিয়ে নিয়েছে। আর পোকা ফোকা মানে শুকিয়ে নিয়েছে মানে রোদে অনেকক্ষণ দিয়েছে আর কি, পোকা যা বেরোনোর বেরিয়ে গেছিল। এবার 2-4টে ভেতরে বসে থাকলে আমাদের আর কিছু করার ছিল না, কারণ অতগুলো ধনে কি ফেলে দেবো বলো। তাই একদম মুচমুচে করে শুকনো কলায় টেলে গুঁড়ো করে রেখেছি। এমনিতেও আমরা ধনে জিরে বাইরে বাজার থেকে কিনি না, ধনে জিরে গুঁড়ো সবসময়ই আমরা গুঁড়ো করি। গরম মশলা, ধনে জিরে গুঁড়ো, 5 রকম ভাজা মশলা যেটা হয়, ওই ধরনের জিনিসগুলো আমরা নিজেরাই ঘরে বানিয়ে রাখি। তো ওতে টেস্টটা বেশি আসে। আর ওসব মশলা পাউডার গুলো না প্যাকেটের রান্না মানে প্যাকেটের মশলায় রান্না ভালো হয় না। তো ওইগুলো করে আগে তো মা লঙ্কার গুঁড়োও করে রাখতো, শুকনো লঙ্কা শুকনো কড়ায় টেলে গুঁড়ো করে রাখতো, তো ওইগুলোতে টেস্ট বেশি হয়। যাই হোক, ওটা তো করলাম। আর আজকে আমি বানাবো একটা দারুণ রান্না, মানে রান্না মানে কি, ওটা একটা আচার। বড় বড় লাল লঙ্কাগুলো হয় না, সেইরকম বড় বড় ক্যাপসিকামের মতন, কাশ্মীরি মির্চ বলে যেটাকে, তো সেই লঙ্কা নিয়ে এসেছি। 6খানাই এনেছি, 7খানা এনেছিলাম, একটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন আগে কিনেছি, সে উড়িষ্যায় যাওয়ার আগে কেনা, তারপর থেকে আর বানানোই হয়নি, বানাবো বানাবো করে। তো আজকে ভাবছি ওর আচারটা বানাবো। তো তার জন্য কিছু মশলার উপকরণ লাগবে, তো সেটা করবো। আর আগে তোমাদের দেখিয়ে আনি যে রোদে ওটা শুকোতে দিয়েছি, জল দিয়ে ভালো করে এই দেখো সুন্দর রোদের মধ্যে এগুলো হচ্ছে, বড় বড় এগুলো, সাইজ গুলো দেখো আমার হাতের থেকেও অনেক বড়। তো এগুলো একটু রোদ খেয়ে নিক, ততক্ষণে আমরা মশলাটা বানিয়ে নিই। তো এবার আমি আচারটা বানিয়ে নেব। তার জন্য ভাজা মশলা করতে হবে। 5 ফোড়ন দিলাম, গোটা গোলমরিচ দিলাম, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, জোয়ান, তেজপাতা, কালো সর্ষে, এগুলো সব দিয়ে, আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো কলায় টেলে একদম সুন্দর করে, একদম মুচমুচে ভাজা ভাজা বেশ গন্ধ ছড়িয়ে যাবে। ভাজা মশলার গন্ধটা এত সুন্দর লাগে, হেভি লাগে। আর এটা ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করবো। দাওনি এদিকে, আমরা এখানে বলছি আজকে না শম্পা ঢুকলো, অন্য কেউ ঢুকে গেলে। হ্যাঁ বাবা, বলছি যে এই 2 মিনিট হলো খুলে এসেছি, এই আচারটা নিতে গিয়ে খুলে এসেছি। এই তো আচার বানাবো, ভাজা মশলাটা ভাজলাম। হ্যাঁ, শুধু ধনে না, অনেক কিছু। এই তরকারি পত্র সরাও, বাসন লাগবে কি করে? সরিয়ে দাও। আমি এই দেখছিস না কি করছি। বাবা দেখো কি সুন্দর করে দিলাম কাজটা। তো দেখো ভাজা মশলাটা সুন্দর একটা কন্টেনারে রেখে দিলাম। এবারে যতই আচার করি না কেন, ওই ভাজা মশলা দিয়েই হয়ে যাবে, একবারে বানিয়ে নিলাম। আর এদিকে কিছুটা ভাজা মশলা বাটিতে নিয়ে নিলাম, এর মধ্যে সৈন্ধব লবণ, আর হচ্ছে নর্মাল নুন, আর আমচুর পাউডার, হলুদ, লঙ্কা গুঁড়ো, ভিনিগার, আর গরম করা সর্ষের তেল দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে মেখে নিলাম। এইবারে ওই যে লাল লাল বড় বড় লঙ্কাগুলো ছিল, ওগুলোকে ভালো করে ধুয়ে নেব, নিয়ে। আর এইদিকে দেখো মশলাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মাঝখানগুলো কেটে কেটে ভেতরের যে ওই দানা মতন থাকে, শাঁস মতন থাকে, ওইগুলো বার করে নিচ্ছি। প্রতিটা লঙ্কাই সেমভাবেই কাটবো, কেটে এই ভেতরের দানা আর শাঁসটাকে ফেলে দেবো।
তো এবার এই লঙ্কাগুলো ভালো করে তো পরিষ্কার করে নিয়েছি, ভেতরগুলোতে এবার ওই যে পুরটা, মশলার পুরটা ভালো করে ভরে ভরে ঠেসে ঠেসে ভরে নিচ্ছি। তো প্রথম লঙ্কাটা একটু পুরটা কম দিয়েছিলাম কিপ্টের মতন করে, তারপরে মনে হলো না আরেকটু দিয়েই দিই, ওই জন্য আবার প্রথম লঙ্কাটা নিয়ে ওর মধ্যে আরেকটু পুর দিয়ে দিলাম। দিয়ে এইভাবে প্রতিটা লঙ্কায় কিন্তু পুর ভরে সুন্দর করে রেডি করে নেবো। এবার একটা কাচের বয়ম পরিষ্কার করে নিচ্ছি, এবার এর মধ্যে এই লঙ্কাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বয়মের মধ্যে, আর ভালো করে ঠেসে একদম লাগিয়ে নিয়ে তার ওপর দিয়ে ওই যে সর্ষের তেল আমি গরম করে রেখেছিলাম, সেই সর্ষের তেল কিছুটা তো মশলা মাখার জন্য ব্যবহার করেছিলাম, আর বাকিটা একদম জারের মধ্যে ঢেলে দিলাম। একদম 1 মাস সংরক্ষণ করে কিন্তু তারপর আমরা, মানে 1 মাস রাখার পর তারপর আমরা পুরো মজে যাবে, তখন কিন্তু এই লঙ্কার আচারটা খেতে দুর্দান্ত হবে। তো আমি আপাতত বানিয়ে নিয়ে এটাকে নিয়ে চলে যাচ্ছি, একদম রোদে দিয়ে দেবো, জানলার ধারে বসিয়ে দিলাম। তো তোমাদের সাথে কিন্তু একটা দারুণ রেসিপি শেয়ার করলাম। এখন তো গরমকাল আসছেই, আর দেখবে গরমকালে না বেশি একটা হাবিজাবি রান্না খেতে তো ইচ্ছা করে না। একটু ডাল, কিছু একটা ভাজা বা একটা নিরামিষ চচ্চড়ি থাকলে তার সাথে যদি এইরকম একটু আচার পাওয়া যায় না, ও সেই লাগবে। আর মশলাটা, ওরে বাপরে বাপ, কি টেস্ট যে হয়েছে মশলাটা, মানে অদ্ভুত রকম টেস্ট হয়েছে। আমি তো মশলাটা ওই বাটিটা ধোয়ার মানে বেসিনে ফেলার সময় একটু মশলাটা মুখে চেখে দেখলাম, ও সেই লেভেলের হয়েছে, সেই লেভেলের। আর এই লঙ্কাগুলো তো এখন ঢুকিয়ে দিয়েছি, এখন তেলের মধ্যে ওটা মজবে, রোদ লাগবে, মোটামুটি 1 মাস লাগবে এটা পুরো মজে আচারে পরিণত হতে। তারপর এটা অল্প অল্প খেলে ও হো 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 হেব্বি লাগবে। তো আমার তো মশলা মানে আচার বানানোর ওই ভাজা মশলাটা বানানো হয়েই রইলো, পুরো 1 কৌটো ভরে ভর্তি হয়ে গেছে 1 জার। এরপর তো কাঁচা আম উঠবে, আরো যা যা পাবো সেই দিয়ে সব এরকম আচার বানিয়ে বানিয়ে কাঁচের ছোট ছোট কন্টেনারে করে রাখবো, এরকম ইচ্ছা আছে আমার। খুব ভাল লাগে এরকম একটু ডাল ভাত, কোন একটা সবজি তরকারি হলো, তার সাথে একটু আচার পেয়ে গেলে আহ দারুণ খাওয়া হয়ে যায়। তো চলো এখন হচ্ছে রান্না করবো, হচ্ছে আমি মাছের ঝোলটা করব। ঝিঙে আলু তো কুটেছি, সেই দিয়ে মাছের ঝোল করব, রুই মাছের ঝোল আর নিম বেগুন, এই দুটো রান্নাই আমার বাকি রয়েছে। আর মা এদিকে গোপালের ভোগটা বানাচ্ছে, গোপালকে দেবে, তারপর ওপরের পুজোও দেবে। আজকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শম্পারই আসতে দেরি হয়েছে, শম্পা আজকে একটু দেরি করে এসছে, 11:30টায় এসছে ও, ওই জন্য 11:30 না, সরি 11:10-এ ঢুকেছে। কাজ করে যেতে যেতে 11:30টা বেজে গেছে। তো তারপরেই মা আর কি তাড়াতাড়ি পুজোটা দিচ্ছে। তো চলো এদিকে মাছের ঝোলটা করে ফেলি। তো এদিকে দেখো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করলাম আজকে, আর এদিকে পালং শাকের একটু চচ্চড়ি ছিল, আর নিম বেগুন করলাম, নিরামিষ একটা চচ্চড়ি আর স্যালাড। খাওয়া দাওয়া সেরে যেই না উঠেছি দেখো এসছে হচ্ছে টোপাকুলের গাড়ি। আমার জন্য সুন্দর দেখে বাজবে কাকিমা। আমার এখন ইচ্ছা হচ্ছে না। ওটা কি কদবেল? না না, ওটা এমনি বেল। এগুলো এমনি বেল না কদবেল গো? এমনি বেল বলছি, হ্যাঁ শরবতি বেল। কদবেল কত ছোট হয় আর রংটা কালচে। হ্যাঁ ওই ব্যাগ ঝোলাও, ব্যাগ ঝোলাও। ওই কুল কে খাবে? তুমি খাবে? দুটো একটা খেতাম। তো ওই কুল 20 টাকার নিয়ে নাও। ওই বোম্বাই কুল 20 টাকার দিয়ে দিও তো দাদু। ওই 100 টাকা দিলাম তো। আরে এই ব্যাগ কেন? ও দাদু, বোম্বাই কুল 20 টাকার করে দাও তো। 20 টাকা? 20 টাকার অল্প কটা। 30 টাকা নাও, 30 টাকা তোমার। না না 20 টাকারই দাও। আর না 10 টাকা নেই।
টপাকুল বাবাজুল হ্যাঁ টপাকুল 80 টাকা লোকে দিতে হবে একটু শুকনো কুল আছে পচা কুল এই দেখো কুল নিলাম, কুলগুলো ঢেলে রাখি এই ঝুড়িটায়, কুলের আচার করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা কুল টুল কিনে রেখে দিয়েছি, এক ঝুড়ি 1 কিলো কুল কিনেছি, ওটার একটা আচার বানাবো। আমার ভীষণ ইচ্ছা ছিল অনেকদিন ধরে, কারণ এবারে কুল পাচ্ছিলামই না। প্রথম কথা টোপা কুল পাওয়া যাচ্ছে না, বিশাল দাম বলছে, মানে 1 কিলো কিনতেও গায়ে লাগবে। তাও এটাও দাম দিয়েই কিনেছি, 80 টাকা কিলো নিয়েছে। তাও ঠিক আছে, মোটামুটি নিয়ে নিলাম 1 কিলো, অ্যাটলিস্ট একটু তো আচার খাওয়া যাবে। তো এই হলো। আর চা বিস্কুট তো খাওয়া হয়ে গেল, এখন এই বাচ্চা দুটোকে পড়ানো হচ্ছে। এবার হচ্ছে আমি এখন এই টক দই খাবো, 6টা বাজে। তো ভাবছিলাম টক দইটা শুধু শুধু না খেয়ে একটু লস্যির মতন বানিয়ে নি। একই ব্যাপার, শুধু চিনি দেবো না, নুন দিয়ে আর কি গুলে নেবো। চলো। তো সন্ধেবেলায় আমার 6টার সময় টক দইয়ের লস্যি খাওয়ার ব্যাপার রয়েছে। তো এখানে একটু বিট লবণ আর গোলমরিচ দিয়ে দইটাকে ফাটিয়ে নিলাম, নিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে এই টক দইয়ের লস্যিটা খাবো। অ্যাকচুয়ালি সন্ধেবেলায় 6টার সময় আমার এই লস্যি খাওয়ার ব্যাপারটা থাকে, কিন্তু চিনি ফিনি দেওয়া যায় না, চিনি ছাড়াই। না, আপনাদেরকে মোটে কাজে লাগায় না। ঠিক করে ধরো। ধরেছি ঠিক করে। বল। হুম। ঠিক করে তো রাত তো অনেক হয়ে গেল, ওদেরকে পড়ানোও হয়ে গেল, 7:30 বেজে গেছে। তো আমি এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখতে দেখতে সারাদিনটাই কিন্তু কাটিয়ে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এই অবধি রাখছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।